হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বেঙ্গলি স্টাডি গুরু একাডেমি চ্যানেলে। তো দেখো, আজকে আমি যেই সম্পর্কে ভিডিওটা এনেছি যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে 25শে মার্চ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, এটা তোমরা সকলেই নোটিফিকেশানে দেখতে পেয়েছো এবং তোমাদের পরীক্ষা 14ই জুন। তো তোমাদেরকে কিন্তু এখন থেকে সমস্তভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে তোমরা কিভাবে পড়বে, কিভাবে সিলেবাস। তোমরা আগে টার্গেট রাখো যে তোমাদের কত স্কোর টার্গেট করতে হবে। আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের কত স্কোর টার্গেটে রাখতে হবে বোথ এএনএম এবং জিএনএমের জন্য, এবং একটাই স্কোর বলবো, সেই স্কোরটাই তোমরা জেনারেল, ওবিসি, এসসি, এসটি সকলের টার্গেট করবে। আর কোনো ক্যাটেগরির খেল নয়, কোনো কাস্টের খেল নয়, তোমাদের টার্গেট থাকবে 2026 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে? তো চলো, আজকে আমি তোমাদেরকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের কী কী জিনিসগুলোকে মাথায় রাখতে হবে এবং কেমনভাবে করবে। যেটা WBJEE তোমাদের ওয়েবসাইটের যেটা ইনফরমেশন বুলেটিন, সেখানে কিন্তু স্পষ্টভাবেই 2025-এর যেটা প্রিপারেশন ছিল মানে বোর্ডের, সেটাই যেটা আমি তোমাদেরকে বলবো। 2026-এর যেহেতু এখনও পাবলিশ করেননি ওনারা, তো আমি তোমাদের 2025-এর যে বুলেটিনটা সেখান থেকে তোমাদেরকে তুলে ধরবো যে তোমাদেরকে এখন থেকে কী কী বিষয়গুলোকে ধ্যান দিতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমেই তোমার হচ্ছে রেজিস্ট্রেশন। দেখো, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু এতে কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট উইল এন্টার পার্সোনাল ডিটেলস সাচ অ্যাজ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশান টাইপ অ্যান্ড নাম্বার, প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তাহলে তোমাকে কি বলছে, প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাকে কিন্তু, তুমি যদি আগেও এনরোল করে থাকো, আগে যদি ধরো পরীক্ষা দাও, তাহলেই তোমাকে কিন্তু নিউ রেজিস্ট্রেশনই করতে হবে। এটা কিন্তু সকলে মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে তোমাদেরকে প্রথমে নিজের নাম এন্টার করতে হবে, বাবার নাম, মায়ের নাম, তারপর তোমার ডেট অফ বার্থ মানে তোমার জন্ম কত তারিখে হয়েছে সেই ডেটটাকে এন্টার করতে হবে, জেন্ডার মানে তুমি ফিমেল না মেল সেটা তোমাকে লিখতে হবে, আইডেন্টিফিকেশান টাইপ অ্যান্ড নাম্বার মানে তোমার যদি ভোটার কার্ড বা আধার কার্ডের নাম্বার লাগে সেটা দিতে হবে ওখানে, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই কিন্তু থাকে। এবং অনেকের হয় যেটা, যে পরীক্ষার সময় আমি এর পরেও দেখেছি, তোমাদের কি হয়, একটা বাবার বাড়ি এবং যারা বিবাহিত, বিশেষ করে ম্যারিডদের হয় এটা, মেয়েদের ক্ষেত্রে বাবার বাড়ি এবং যেটা তোমার হাজব্যান্ডের বাড়ি, সেটার দুটোর অ্যাড্রেস নিয়ে তোমাদের কনফিউশন থাকে। তো তোমরা প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু সঠিকভাবে দেবে। এর সাথে সাথে তোমার মোবাইল নাম্বার যেটা ভাইটাল এবং যেটা তোমার সাথে সব সময় থাকবে, তোমার ক্যান্ডিডেটের যেটা নাম্বার, মোবাইল নাম্বার, সেটা ব্যবহার করবে, তার সাথে ইমেল আইডি। ঠিক আছে? অবশ্যই তোমরা ইমেল আইডি ক্রিয়েট করে নেবে এবং ইমেল আইডি অবশ্যই পুট করবে। ঠিক আছে? এরপরে দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি কেয়ারফুল হোয়েল এন্টারিং নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ অ্যান্ড ডোমিসাইল। ডোমিসাইল মিনস তোমাদের যে অ্যাড্রেসটা তোমরা যেটা দিচ্ছ, বাবার নাম, নিজের নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ দিচ্ছ, সেটা কিন্তু সতর্কতার সহিত তোমরা কিন্তু দেবে, কোনো কিন্তু মিস্টেক যাতে না হয়। দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জ, এডিটেড, মডিফাইড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। মানে এগুলো কোনোভাবেই কোনো শর্তে এগুলোকে চেঞ্জ করা যাবে না। বুঝতে পেরেছো কতটা ভাইটাল এটা রেজিস্ট্রেশন করার সময়? তারপরে দেখো, দেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ এ ক্রিয়েট পাসওয়ার্ড অ্যান্ড সাবমিট দ্য রেজিস্ট্রেশন। এরপরে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তোমাকে সাবমিট করতে হবে তোমার রেজিস্ট্রেশন প্রসেসটাকে। ঠিক আছে? এরপরে কি বলেছে, অ্যান অ্যাপ্লিকেশান নাম্বার উইল জেনারেটেড অ্যান্ড উইল অ্যাপিয়ার অন দ্য স্ক্রিন। একটা অ্যাপ্লিকেশান নাম্বার, একটা নাম্বার তোমার স্ক্রিনের, তুমি যে রেজিস্ট্রেশনটাকে সাবমিট করবে, একটা অ্যাপ্লিকেশান নাম্বার তোমার স্ক্রিনের ওপরে কিন্তু দেওয়া থাকবে। অলসো SMS অ্যান্ড ইমেল উইল বি সেন্ড টু রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি অফ দ্য ক্যান্ডিডেট। এছাড়াও কিন্তু SMS বা একটা ইমেলের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশান আইডিটা পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো তোমরা সেটাও কিন্তু রেখে দিতে পারো ইন ফিউচার যদি তোমাদের লাগে। তারপরে দেখো কি বলেছে, ইফ দ্য ক্যান্ডিডেট ফরগেটস দ্য পাসওয়ার্ড he/she হ্যাজ টু রিকভার ইট থ্রু ফরগেট পাসওয়ার্ড। যদি তোমরা কোনো কারণে ভুলে যাও, তাহলে তোমরা ফরগেট পাসওয়ার্ড করে কিন্তু সেটাকে, তুমি তো পাসওয়ার্ড ভুলে গেছো, জেনারেট করেছিলে যেটা, পাসওয়ার্ড ভুলে গেছো, কারণ ইন ফিউচারও তোমার সেখানে এন্ট্রি করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে। তো কোনোভাবে যদি ভুলে যাও, তোমরা ওখানে দেখবে প্রত্যেকটা তোমাদের যে কোনো, তুমি যদি ইমেলের পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রেও লাগে ফরগেট পাসওয়ার্ড করেই কিন্তু তোমরা সেখানে এন্ট্রি করতে পারবে। ঠিক আছে? এরপরে কি বলছে, তোমাদেরকে কোনো রকম কোনো ইনফরমেশন
যেন সঠিকভাবে দিতে বলেছে এবং কোনোভাবেই তোমার পাসওয়ার্ড যেন কাউকে শেয়ার করতে বারণ করেছে। কারণ এখানে যদি কোনো রকম কোনো তোমার সাথে যদি তোমার পাসওয়ার্ড নিয়ে কেউ যদি মিসইউজ করে, তার জন্য বোর্ড কিন্তু কোনো দায়ী নেবে না, ঠিক আছে? এটা বলার ছিল। এটা হয়ে গেলো 1 নম্বর রেজিস্ট্রেশন প্রসেস। এরপরে তুমি দেখো 2 নম্বরে অ্যাপ্লিকেশনে কী বলছে? অ্যাট দিস স্টেজ the candidate needs to fill up various other information such as domicile, category, PWD status, family income status, religion, nationality, academic details, etc. তাহলে অ্যাপ্লিকেশন তোমার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে তোমাকে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমার ডোমিসাইল অর্থাৎ তোমার যেগুলো অ্যাড্রেসগুলো সেগুলো ব্যবহার করতে হবে। এবং এছাড়াও কি করতে হবে তোমাকে? তোমার ক্যাটেগরি, মানে তুমি কোন কাস্টের আন্ডারে ফর্ম ফিল আপ করতে চাইছো, SC ST OBC EWS সিভিল ডিফেন্স যেগুলো হয় সেই ক্যাটেগরির আন্ডারে, এবং PWD স্ট্যাটাস যাদের থাকবে, ফ্যামিলির ইনকাম স্ট্যাটাস, রিলিজিয়ান মানে তোমার মানে তুমি কোন রিলিজিয়ানে, হিন্দু মুসলিম, এই সমস্ত রিলিজিয়ানগুলো ফুলফিল করতে হবে। তারপরে ন্যাশনালিটি, অ্যাকাডেমিক ডিটেলস মানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডিটেলসগুলো সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে একটা দেখো কি বলেছে, দেয়ার আফটার দ্য ক্যান্ডিডেট নিড টু চুজ এনি 4 জোনস অফ এক্সামিনেশন ইন অর্ডার অফ হিজ/হার চয়েস অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এরপরে কী বলেছে, তোমাকে 4টে জোন অপশান সিলেক্ট করতে দেওয়া হবে যে তুমি কোথায় পরীক্ষার মানে সিট পেতে চাও, মানে পরীক্ষা দেওয়ার জন্য কোন কোন জোনগুলো তুমি অ্যাপ্লাই করতে চাও সেটার তোমার একটা অপশান দেবে। ঠিক আছে, হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরে কী বলছে, এরপরে তোমার হচ্ছে ইমেজ আপলোড করতে হবে। ইমেজটা কততে বলেছে দেখো, একটা জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটে একটা ইমেজ তোমার সেট করা যায়। তো একটা কালার তোমার ফটোগ্রাফ রিসেন্ট হতে হবে, কিন্তু সেই ফটোগ্রাফ একটা ফটো তোমাদের আপলোড করতে হবে যেটা হচ্ছে যে 10 থেকে 200 কেবির মধ্যে হয় যেন। ঠিক আছে, এবং এর সাথে সাথে একটা তোমরা সিগনেচার আপলোড করতে হবে তোমাদেরকে, সেটাও স্ক্যান করে, সেটা হচ্ছে 4 to 30 মানে সেটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, এরপরে বলেছে দেখো ফটো অ্যান্ড সিগনেচার অফ ক্যান্ডিডেট আর টু বি আপলোডেড ইন ওয়ান গো, মানে একবারই কিন্তু আপলোড করতে হবে, তুমি চেক করলে হবে না। ঠিক আছে, হ্যাঁ, যদি তোমার ধরো 10 থেকে 200 কেবির মধ্যে না হয় সেক্ষেত্রে তোমাকে আই থিঙ্ক অপশান দেবে, কিন্তু তোমাকে একবারেই কিন্তু ভালোভাবে ছবিটা তুলে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এরপরে দেখো তোমার পেমেন্ট অপশানে চলে আসি। পেমেন্ট এক্সামিনেশন ফির জন্য যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা কিন্তু তোমার নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের থ্রু হচ্ছে বা ইউপিআই থ্রু, কিউআর কোডের থ্রু নিয়ে নেওয়া হবে। এবং যেটা হচ্ছে সকলের জিজ্ঞাস্য যে পেমেন্ট ফি দেখো, যেটা 2025-এ লেগেছিলো বা হয়তো এবারেও থাকবে সেম, 300 টাকা লেগেছিলো। কাদের জন্য? SC ST OBC ক্যাটেগরি, মানে OBC AB EWS অরফেন ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য। আর দেখো 400 টাকা লেগেছিলো হচ্ছে আদার্স ক্যান্ডিডেট, অর্থাৎ আদার্স ক্যান্ডিডেট মানে বুঝতেই পারছো যে একটা আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের জন্য তোমাদের 400 টাকা লাগবে। ঠিক আছে, এবার বলছে দেখো তোমরা ফিটা কিন্তু কোনোভাবেই রিফান্ড পাবে না, তোমাদেরকে রিফান্ড দেওয়া হবে না কোনোভাবেই। তো এটাই ছিল তোমার টোটাল রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন এবং ইমেজ আপলোড, পেমেন্ট ফি দেওয়া। এখানেই কিন্তু শেষ নয়, তোমার তখনও কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে না যতক্ষণ আর তোমার কনফার্মেশন পেজটা আসছে। অর্থাৎ অন সাকসেসফুল completion of all the above steps candidate shall be directed to download the confirmation page। এইগুলো সমস্ত কিছু হওয়ার পরে তোমার ফর্মটি যদি সঠিকভাবে সাবমিট হয় তাহলে তোমাকে একটা কনফার্মেশন পেজ কিন্তু আসবে। ঠিক আছে, কনফার্মেশন পেজ আসবে, যেটার অর্থ হলো তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছে, তোমার বোর্ডে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এবং কী বলছে দেখো, অ্যাপ্লিকেশন উইল রিমেন ইনকমপ্লিট আনটিল দ্য কনফার্মেশন ইজ জেনারেটেড। যতক্ষণ না তোমার কনফার্মেশন পেজটা আসছে, জেনারেট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার WPJE বোর্ডের তরফ থেকে ইনকমপ্লিট আছে। ঠিক আছে, মানে ধরা হবে তোমার ইনকমপ্লিট আছে, তাই তোমার কনফার্মেশন পেজ আসবে না। তো এই হচ্ছে একটা সিম্পল প্রসেস। এরপরে যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে, তোমাদের যে কোনো অপশান আসলে তোমরা জানাবে যদি কোনো অসুবিধা হয়। এর আগে তোমাদের যেগুলো এই যে প্রসিডিওরটার মধ্যে পেমেন্ট,
তোমার যে ছবি সেট করা, মানে পিকচার সিগনেচার সেট করে রাখা, এগুলো তোমরা আগে থেকে করে রাখতে পারো, ফাইলে ফরম্যাট করে রেখে দিতে পারো। এবং যার যে ডকুমেন্টসগুলো লাগছে, যেগুলো অ্যাড্রেস বা আধার কার্ড নাম্বার, বাবার নাম, মায়ের নাম, সেগুলো সঠিকভাবে তোমরা এক জায়গায় লিখে রেডি করে রেখে দিতে পারো। যেগুলো যেগুলো আমি বললাম, যেটা 2025-এর এনএম আর জিএনএম বুলেটিনে প্রকাশ পেয়েছিল, সেটাই তোমাদেরকে বললাম। এছাড়াও যদি 2026-এর বুলেটিনে নতুন কিছু কথা উল্লেখ থাকে, অবশ্যই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব। তোমরা কোনো চিন্তা করো না, চিন্তা পুরো মুক্ত হও। তোমাদের আগের টার্গেট হলো সিলেবাস কমপ্লিট করা। তোমরা আগে কতটা পড়েছো, কীভাবে পড়েছো, বা অনেকে ভেবেছিলে যে পরীক্ষা হয়তো পেছাবে ভোটের জন্য, এত তাড়াতাড়ি এক্সাম হবে না, তাদেরকে বলছি আর কোনো তোমরা চিন্তা করো না। পরীক্ষা কিন্তু ধরে রাখো 14ই যে জুন, সেই হচ্ছে পরীক্ষা, ঠিক আছে? ওই টাইমেই হচ্ছে, কারণ ওই সময় আর পরীক্ষা পিছানোর কোনো রকম কোনো চান্সেস থাকবে না। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, পাশে থাকবে। এবং ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই রেডি থাকবে। থ্যাংক ইউ সো মাচ।